বর্তমানে মূল্য নাই। আমাদের যে 500 টাকা নোট দিচ্ছেন দেখেন, আমরা আগে একটা সময় বাজারে 500 টাকা নোট নিয়ে গেলে ভরপুর বাজার করে নিয়ে আসতে পারছে। আর এখন ভরপুর বাজার নিয়ে আসার পরও, মেহমান আসার পরও সেখানে আমরা আপ্যায়ন করে খাওয়া দাওয়ার পরও দেখা গেছে আমাদের ফ্যামিলিগত এক বেলা খাবারও সেই দিনগুলো গিয়েছে। কিন্তু আর বর্তমানে 500 টাকা কেন, যদি 1000 থেকে 2000 টাকা নিয়ে যদি বাজারে যাই, তাও এই 500 টাকার কোনো মূল্য নাই। এখন সাম্প্রতিক যে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা একটু যে দ্রব্যমূল্যের দাম যে হার মানে যে হারে বাড়তেছে, তো আসলে কি বলবো, এখানে বলার আর কিছু নাই। মানে আমাদের বাংলাদেশে যারা গভর্নমেন্ট আছে, যারা উচ্চকর্ম বা উচ্চ পর্যায়ে যারা আছে, তাদেরকে একটু এদিকে অবশ্যই একটু নজর দেওয়া উচিত। যেখানে জনগণ, আমরা 16 কোটি, এই 16 কোটি জনগণের ভিতরে সবাই তো ভাই ধনাঢ্য ব্যক্তি না। তো এটা বিবেচনা করে যে গরিব আসলে আসলে কি গরিবদের আমরা মানুষই মনে করি, এই হচ্ছে বিষয়টা। তো যদি মানুষ মনে করতাম, তাহলে আমাদের বাংলাদেশে এত পরিমাণে দাম কখনো বাড়তো না। তো এখন 500 টাকার নোট কি মনে হয় জানেন? আমার কাছে 20 টাকার নোট মনে হয়। কেন মনে হয় এটা আপনারা বলতে পারেন ভাই? এই 500 টাকা একটা গাছের পাতা এবং 20 টাকার নোটের মতো। কেন 500 টাকা নিয়ে গেলে এখন ভাই দুইটা দুইটা পণ্য কিনলে বাস শেষ 500 টাকার নোট। আর আগে আমরা 1000 টাকার নোট যা বাজার করছি, গরুর গোস্ত কিনছি, এ টু জেড অনেক কিছু করতে পারছি, কিন্তু 1000 টাকারও কোনো কিছু হয় না। তাহলে বুঝতে পারতেছেন যে বাংলাদেশে আমরা কোন পর্যায়ে আছি জনগণ। আসলে প্রত্যেকটা মানুষের যার যার দায়িত্ব থেকে মানুষের এই এগুলা একটু করা উচিত। আর সবাই যদি সম্মিলিত হয়ে যদি এটা একটা হয় না যে আমরা ফেসবুকে বা অন্য অন্য ওয়েবসাইটে যে আমরা আপিল করি, তো এরকম সরকারের কাছে আমরা হয়তো বা এগুলা বলতে পারি চিঠির মাধ্যমে। দেখেন বা আমাদের যে গ্রাম অঞ্চলে যে যারা বড় বড় মাতবর থাকে, বিশেষ করে এমপি মন্ত্রী, এদেরকে মাধ্যমে বললেও কিন্তু এরাও কিন্তু কমাইতে পারে ইচ্ছা করলে, কিন্তু তারা করে না। কেন? তারা যেহেতু ওই দলের লোক।